তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক, দেশপ্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশপ্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর শাজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম, যা। সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা, 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে। কাঁদছে কিনা বলো ভাই? আজকে আমি তার কবর জিয়ারত করছি, আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা, 11:30টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশপ্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই, তোদেরকে বলি, মরিলে এমন মরা মইর, বাঁচলে এমন বাঁচা বাইছ। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মইর। নারী দেখতে দেখতে মইর না, ছবি দেখতে দেখতে মইর না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মইর না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান, মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোনো মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে বা এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম, 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল,
বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে, মনে রাখো। এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারত না। কিয়ামতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা। 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা। তুমি আমার উম্মত, 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো। তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো। সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুতনাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আজ জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকাইত হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখিরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে বাইর তোমার জেনে মনে কর পড়লে পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু আমার ঘরে 1 লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে